4 মাস আগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তবে এখনও শেষ হয়নি তদন্ত, দেয়া হয়নি অভিযোগপত্র। এদিকে অধিকতর তদন্তে নতুন করে 4 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মায়ের শূন্যতায় অনেকটাই এলোমেলো 4 সন্তানের জীবন। গেল ৪ মার্চ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা খুন হন নিজ কার্যালয়ে। এমন ঘটনায় বিশ্ববিদ্যালয় হারিয়েছে একজন শিক্ষক আর একটি পরিবার হারিয়েছে চিরকালীন আশ্রয়। তার 4 সন্তান তাইবা, বুশরা, আবরার সাজিদ ও ছোট্ট আয়েশা এখন বড় হচ্ছে মায়ের স্নেহ ছাড়া। আমাকে উঠতে নেড়ে তো ইউনিভার্সিটি নেড়ে তো তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। নিজেদের সাফল্য বা কষ্ট কোনো কিছুই আর মাকে বলার সুযোগ নেই। এমন বাস্তবতায় পুরো পরিবারের মনে একটাই প্রশ্ন, কবে হবে এই হত্যার বিচার? আমরা আশা করি এবং এখনো প্রত্যাশা করি যে তারা দ্রুততার সময়ের মধ্যে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুলিশ বলছে তদন্ত এখনো চলমান। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সব আলামত পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। প্রচুর একটা গাফিলতি আছে, তারা এটাকে সাধারণ কেস হিসাবে দেখছে। একজন বিভাগীয় প্রধান হত্যা হয়েছে, এটার পিছনে যারা আছে জড়িত আছে গ্রেপ্তার করে সর্বোচ্চ যে শাস্তিটা দেওয়া যায় সেটাই হচ্ছে আমাদের এখন একমাত্র আকাঙ্ক্ষা। মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার হলেও বাকি আসামিরা পলাতক। তার মানে সারাংশ এরকম যে একজন আসামি গ্রেপ্তার আছে, বাকিরা এখনো পলাতক অবস্থায় আছে। আর উচ্চতর তদন্তের জন্য এগুলো সিআইডির কাছে এক্সপার্ট যারা মানে শনাক্ত করা বা যা যা প্রক্রিয়াধীন করা যায় এগুলো চলতেছে। হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের জন্য নতুন করে 4 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।